আমি ঘরে করে নেব রোদে দেওয়ার ঝামেলা ছাড়া একদম সহজভাবে দোকানের মতো পারফেক্ট আমসত্ত্ব। দেখুন আমসত্ত্বর কালারটা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে। আপনারাও এভাবে আমসত্ত্ব বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন, আর যখন ইচ্ছা তখনই খেতে পারবেন। দোকান থেকে চড়া দাম দিয়ে কিনেও আনতে হবে না, আর নির্ভেজাল আমসত্ত্ব পেয়ে যাবেন ঘরে বানালেই। দোকানের থেকে কিনলে একটু না একটু কেমিক্যাল তো অবশ্যই থাকবে। তাহলে আমি রেসিপিটি কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আর একটা টুকরো ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন পারফেক্ট দোকানের মতোই আমসত্ত্ব হয়েছে। তাহলে চলুন আমি রেসিপিটি কিভাবে করছি আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি বা ভিডিও। দেখুন এখানে আমি কিন্তু আম নিয়ে নিয়েছি, তবে এগুলো কিন্তু পারফেক্ট পাকা আম নয়, এগুলো কাঁচা পাকা আম। মানে আমি আমটা দুদিন হয় ঘরে এনে রেখে দিয়েছি। যেহেতু হিমসাগর আম, তাই হিমসাগর কিন্তু পাকার সময় হয়ে এসেছে। এবার ঘরে এনে রেখে দিয়েছি দুদিন ধরে। আমি এই ভিডিওটা তৈরি করব বলে বা রেসিপিটা তৈরি করব বলে সময় করে উঠতে পারিনি, তাই আমগুলো দেখুন কি সুন্দর রং হয়ে গিয়েছে, তবে কিন্তু পেকে যায়নি, রং হয়েছে। এই আম দিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রোদে দেওয়ার ঝামেলা ছাড়া মশলা আমসত্ত্ব, এই কাঁচা পাকা আম দিয়ে। তাহলে চলুন শুরু করছি। দেখুন আমার আমগুলো কিন্তু আমি সিদ্ধ করব না, আমগুলো বেশ বললাম না মোটামুটি নরম হয়ে গিয়েছে। আমি একটা এরকম ছাঁকনির মাধ্যমে আমগুলো ঘষে আমের যে পাল্পটা আছে বা আমের যে জুসটা আছে সেটা আমি বের করে নেব। এখানে আমার কাটারও দরকার নেই আর সিদ্ধ করারও দরকার নেই। আপনাদের কাছে যদি এইরকম কাঁচা পাকা আম থাকে বা এই সময় এরকম হিমসাগর আম কিনে ঘরে এনে দুদিন রাখলেই দেখবেন এইরকম সুন্দর হয়ে যাবে। তাহলে খাটনিটা সেক্ষেত্রে অনেকটাই কমে যাবে। দেখুন আমি শুধু ছাঁকনির মাধ্যমে ঘষে নিলেই কি সুন্দর পাল্প বেরিয়ে আসছে। এভাবে প্রত্যেকটা আমি ঘষে নেব। দেখুন যতটা হাতে পেরেছি করে নিয়েছি, আর যেগুলো বেশি শক্ত ছিল সেগুলো কিন্তু আমি মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়েছি। এবার দেখুন আমি ঢেলে নিচ্ছি, নিয়ে আমি ছেঁকে নেব। এর মধ্যে যদি বড় কোনো দানা থাকে সেটা ছাঁকনিতে থেকে যাবে। এবার একটা চামচ দিয়ে আমি এরকম করে নেড়ে নেড়ে আমের পাল্পটা বের করে নেব। আপনারা যদি কাঁচা আম দিয়ে করেন তাহলে অসুবিধা নেই। কাঁচা আমগুলো আটি থেকে ছাড়িয়ে শুধু যে আমটুকু হবে সেটা পিস পিস করে বের করে নেবেন, নিয়ে মিক্সিতে দিয়ে এরকম পেস্ট করে নিয়ে তারপরে ছাঁকনিতে ছেঁকে নিলেই হবে। আমার আমগুলো ঘরে রাখা ছিল তাই হালকা হালকা পেকে গিয়েছে, কোনোটা একটু বেশি নরম হয়েছে আর কোনোটাই যে শক্ত ছিল। এবার আমি এভাবে এর পাল্পটা ভালো করে ছেঁকে বের করে নিচ্ছি। সিদ্ধ করার কোনো দরকার নেই, ডবল খাটনি করতে হবে না। সিদ্ধ করা আবার পেস্ট করা আবার ছাঁকনি দিয়ে ছাঁকা, সেক্ষেত্রে কিন্তু খাটনিটা অনেকটাই বেশি। তো ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই হবে কাঁচা আম পেস্ট করে। তারপরে দেখুন আমার পুরো আমের থেকে এইটুকু অবশিষ্ট বাতিল হয়েছে। আমার এখানে ওজনে আম ছিল 2 কিলো। 2 কিলো আমের থেকে এইটুকু আঁশ বেরিয়েছে, এইটুকু বাতিল করে দিচ্ছি। আর পুরোটাই দেখুন কতটা কাল্প বেরিয়েছে বা আমের পাল্প বেরিয়েছে বা আমের জুস বেরিয়েছে। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে। যেহেতু আমি মশলা আচার করব তাই আমি একটু মশলা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি, আর দিয়ে দেব হাফ চা চামচ গোটা ধনে। এগুলো আমি একটু ড্রাই রোস্ট করে নেব হালকা করে, তবে মশলাটার দিকে খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজা না হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমসত্ত্বটার টেস্ট নষ্ট হয়ে যাবে। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি যেহেতু কাঁচা আম দিয়ে আমসত্ত্ব করছি তাই আমি মশলাটা ব্যবহার করছি, এতে টেস্ট আর সেন্ট দুটোই ভালো হবে। আমি একটা এরকম মাঝারি বাটি নিয়ে নিয়েছি। আমি আমের যে পাল্পটা বের করেছি এটাই বাটি মেপে আমি নিয়ে নেব। এই বাটি মেপে নিলে আমার সুবিধে হবে।
যে কবাটি হয়েছে সেই হিসেবে কিন্তু আমি চিনিটাও নিতে পারবো। আর দেখুন আমি কিন্তু এই আমের পাল্পটা বের করতে বেশি জল ব্যবহার করিনি। সেক্ষেত্রে এই আমসত্ত্বটা আপনারা 1 বছরে বেশি ঘরে রেখে দিলেও কিন্তু নষ্ট হবে না। দেখুন এই বাটিটার 2 বাটি হয়েছে। এবার আমি এই বাটিটার 1 বাটি দিয়ে দিচ্ছি চিনি, 2 বাটি আমের জন্য। আমি চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গেলে তারপরে আমি একবার চেক করে দেখে নেব এখানে আমার আর চিনি দরকার আছে কিনা। যদি দরকার থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি আরেকটু চিনি ব্যবহার করব। এবার দিয়ে দেখুন আমের যে রসটা বা পাল্পটা বের করেছি তার সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখনো কিন্তু গ্যাস জেলে দেইনি। এবার চিনিটা মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব, বা চিনিটা গলে আসা পর্যন্ত একটু রেখে দেব। এই ক্ষেত্রে এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিতে হবে। দেখুন চিনি পুরোপুরি গলে গিয়েছে। এবার আমি গ্যাস জেলে দিয়েছি। আর চিনিটা গলতে গলতে আমি যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটাও গুঁড়ো করে নিয়েছি। এবার এই অনবরত নাড়তে হবে। আঁচ মাঝারি টু লোতে রেখে, হাই আঁচ করে দিলে নিচ থেকে কিন্তু ধরে যাবে। আর এটা যেহেতু এত ঘনত্ব আছে আর ছিটে কিন্তু হাতে এসে লাগার ভয় আছে, এই জন্য আঁচটা মাঝারি টু লো রেখে অনবরত নেড়ে নেড়ে এটা রেডি করে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আমি আমসত্ত্ব তৈরি করার জন্য আমটা দেখুন 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি, অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এবার আমি না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এর কালারটা একটু অন্যরকম বা ভালো আসার জন্য, একটু কালারটা লালচে টাইপের আসার জন্য। আপনারা না দিলেও চলবে, আমাকে দিতে হচ্ছে যেহেতু আমি ভিডিও করছি, তাই দেখতে ভালো হওয়ার জন্য এই কালারটা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করছি। সরি, এটা কালার নয়, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা ভালো হবে। দিয়ে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কাশ্মীরি লঙ্কাটা দিয়ে তারপরে জাল দিতে দিতে কি সুন্দর কালার চলে এসছে। আমি আরো 3 থেকে 4 মিনিট এটা জাল দিয়ে নিয়েছি। এবার এখানে যে মশলাটা আমি রেডি করে রেখেছি এই মশলার থেকে এই ছোট চামচের 1 চা চামচ মশলা আমি দিয়ে দিচ্ছি। আমি পুরো মশলাটা দিচ্ছি না, পুরো মশলাটা দিলে খুব বেশি হয়ে যাবে। এবার এই মশলাটা দিয়ে আর 1 মিনিট থেকে 2 মিনিট জাল দিয়ে নেব। আমার কিন্তু আমসত্ত্ব করার জন্য রেডি হয়ে গেছে। এবার এই মশলাটা দিয়ে আর 1-2 মিনিট মিশিয়ে নিলেই পুরোপুরি কমপ্লিট। দেখুন আমি আরো 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি মশলাটা দিয়ে, ভীষণ ভালো একটা সেন্ট বেরিয়েছে। এই আমসত্ত্বটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, হালকা হালকা ঝাল ঝাল, মিষ্টি টক সব রকমই থাকবে। মিষ্টির ভাগটা একটু বেশি, টকের ভাগটা কম থাকবে, ঝালটাও হালকা ঝাল থাকবে। এবার আমি গ্যাস অফ করে দেব। দেখুন কিরকম ঘনত্ব করেছি, এভাবে দেখলে আরো ভালো বুঝতে পারবেন। ঠিক এরকম দেখেছেন তো, খুন্তিতেই বোঝা যাচ্ছে। খুন্তিতে এরকম কাত করে ধরলে কিন্তু সঙ্গে সঙ্গে গড়িয়ে পড়ে যাচ্ছে না, খুন্তির গায়ে লেগে থাকছে। যখনই দেখবেন ঠিক এরকম হয়েছে তখনই মনে করবেন আমসত্ত্ব তৈরি করার জন্য আমের যে পাল্পটা নিয়েছিলাম সেটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে, রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই। আমি এরকম ছড়ানো 2টো থালা নিয়েছি। এবার এই থালায় আমি তেল দিয়ে দেব। দেখুন আমি থালার মধ্যে সাদা তেল লাগিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে আমসত্ত্বটা শুকিয়ে যাওয়ার পরে তুলতে সুবিধা হবে, টান দিলেই কিন্তু উঠে যাবে। এভাবে 2টো থালাতেই আমি তেল লাগিয়ে নেব। প্রথমে এরকম করে দিয়ে নিয়েছি, এবার হাতে করে ভালো করে লাগিয়ে দিতে হবে। এবার আমি হাতে করে চারপাশে ভালো করে দেখুন থালার পুরো মানে বডিতে ভালো করেও লাগিয়ে দিচ্ছি এই সাইডগুলো দিয়ে, যেন এই সাইডগুলোতেও আমসত্ত্বটা লাগলে ভালোভাবে উঠে যায়। আপনারা এভাবে আমসত্ত্ব বানিয়ে রেখে দিন, 1 বছর কেন তার থেকেও বেশি দিন রেখে খেতে পারবেন।
এর ফ্রিজে রাখারও কোনো দরকার হবে না, নর্মাল টেম্পারেচারেই রেখে দিয়ে খেতে পারবেন। আর আমসত্ত্ব এমনিও বেশি দিন ঘরে থাকবে না, যখনই তো ইচ্ছা হবে তখনই তো খেতে ভালো লাগবে, আর খাওয়া হয়েই যায়, 1 বছর আর বানালেও থাকে না। দেখুন আমি দুটো থালাই রেডি করে নিয়েছি। এবার দেখুন আমি এরকম একটা ডাব্বু হাতা করে মেপে মেপে তুলে দিচ্ছি, তাহলে দুটো থালাতেই সমান পরিমাণ দিতে পারবো। প্রথমে এই থালাটার মধ্যে আমি 3 হাতা দিয়ে দিয়েছি, দিয়েই এবার আমি এটা এরকম করে ছড়িয়ে নেব। ছড়িয়ে নিলেই পুরোপুরি ভাবে ছড়িয়ে যাবে। দেখুন ঠিক এরকম করে, দেখেছেন সঙ্গে সঙ্গেই কিন্তু একদম জলের মতো যেরকম ছড়িয়ে কিন্তু যাচ্ছে না, এরকম একটু গাঢ় টাইপের হয়েছে, এরকম কিন্তু তৈরি করে নিতে হবে, না হলে কিন্তু হবে না। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, ছড়িয়ে দিতে দিতে কিন্তু থালায় বসে গিয়েছে। এবার আমি এই থালা ধরে কিন্তু পাখার নিচে রেখে দেব, পাখার নিচে রেখে আমি শুকিয়ে নেব। একটা থালা রেডি করেছি, আমি আরো একটা থালা রেডি করে দেখুন এই থালাটা তো দিয়ে দিচ্ছি। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, আর পারফেক্ট ভাবে কিন্তু আপনারা আমসত্ত্বটা তৈরি করতে পারবেন না। অনেকেই আছে ভিডিও স্কিপ করে দেখে, কিন্তু তারপরে হয়তো সেই জিনিসটা ঠিকভাবে তৈরি করতে পারে না, তখন কিন্তু অসুবিধা হয়ে যায়। তার জন্য ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিছু বুঝতেও পারবেন না, আর পারফেক্ট ভাবে কিন্তু আমসত্ত্বটাও তৈরি করতে পারবেন না। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আর আমার নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখেছেন আমি কিন্তু দুটো থালাই কি সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এবার আমি পাখার নিচে দিয়ে শুকিয়ে নেব, রোদে দেওয়ার কোনো দরকার হবে না, পাখার নিচেই বেশ ভালোভাবে শুকিয়ে যাবে। দেখুন আমি দুটো থালা রেডি করে নিয়েছি, এবার আমি পাখার তলে দিয়ে শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে তারপরে আমি আবার আসছি আপনাদের কাছে। দেখুন আমসত্ত্বগুলো একদমই শুকিয়ে গিয়েছে, আমি সারাদিন পাখার তলায় দিয়ে শুকিয়ে নিয়েছি, এক ফোঁটাও কিন্তু রোদে দিতে হয়নি। আপনারাও এরকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এত সুন্দর আমসত্ত্ব বানাতে পারবেন। এই দেখুন আর একটা থালা, আমার দুটো থালাই শুকিয়ে গিয়েছে। এবার আমি এটা তুলে তারপরে দেখাচ্ছি। একটা চামচের পিছন দিয়ে একটা সাইড থেকে একটু আমি আলগা করে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা কাজটা ছুরি দিয়েও করতে পারবেন, আমি দেখাচ্ছি। দেখুন একদম কি সুন্দর টান দিলেই দেখুন উঠে যাচ্ছে। আমার আমসত্ত্বটা কিন্তু ভীষণ ভালো হয়েছে, আর আমসত্ত্বটা ভালোই পাতলা হয়েছে। এই দেখুন টান দিলেই কি সুন্দর উঠে চলে এলো, দেখতে পেয়েছেন তো? আর কত সুন্দর হয়েছে দেখেছেন, দেখে মনে হচ্ছে যে এটা কাঁচা আমের কি ভালো হয়েছে। দেখুন আমি আবার সুন্দর করে থালার মধ্যে পেতে নিয়েছি, এটা কেটে নেব। তাই আমি যে রোদে শুকাইনি আপনারা হয়তো বিশ্বাস করবেন না, অবশ্যই আমি রোদে শুকাইনি। আমি থাকি ভাড়া বাড়ি, আমার রোদে দেওয়ার মতো জায়গা নেই, সমস্যা। যদি বাইরে নিচে রোদে দিই হয় কুকুর এসে মুখ দেবে, না বিড়াল এসে, নালে পাখি এসে মুখ লাগিয়ে দেবে। তার জন্য আমি কিন্তু রোদে দিয়ে আমসত্ত্ব শুকাই না, এরকম প্রত্যেক বছরই করে পাখার নিচে দিয়ে আমি শুকাই। এতদিন আমি ভিডিও করতাম না, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাদের ধরুন এরকম ভাড়া বাড়ি থাকে বা ফ্ল্যাটে থাকে, রোদে দেওয়ার ঝামেলা, তারা অবশ্যই এইরকম করে আমসত্ত্ব করে পাখার তলে দিয়ে শুকিয়ে নিতে পারেন। তবে একটা ভুল আমি করেছি, এই আমসত্ত্বটাতে আমি একটু নরম থাকা অবস্থায় আমসত্ত্বটাকে তুলতে গিয়েছিলাম, তাই তুলতে যাওয়াতে এই সাইডগুলো দিয়ে এই দেখুন একটু ফেটে গিয়েছে। এই সাইডটা ভালো আছে, এই সাইডটা ফেটে গিয়েছে। তবে আপনারা এই কাজটা কখনোই করবেন না, আমসত্ত্বটা পুরোপুরি শুকোনোর পরে তারপরেই তুলবেন। আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম শুকিয়ে গিয়েছে, একটু একটু নরম ছিল, এরকম আঙুল দিয়ে দেখেছি, তারপর আমি তুলে দিই তাহলে মনে হয়
ওঠানো যাবে, তারপর দেখছি না ওঠানো যাচ্ছে না, ছিঁড়ে যাচ্ছে এই সাইডটা দিয়ে, তাই একটু ফেটে ফেটে গিয়েছে। এতে অসুবিধা নেই, যেহেতু এটা আমি কাটিং করব, এই জায়গাটা ঠিক মেকআপ হয়ে যাবে। এবার আমি আমসত্ত্বগুলো কাটিং করে তারপরে দেখাচ্ছি। দেখুন, আমি একটা ছুরি দিয়ে দোকানে যেরকম পিস পিস করে কাটে আমি সেরকম করে নিচ্ছি, তবে আমি একটু রোল মতো করব। এই আমসত্ত্বটাকেই আপনি এরকম পিস পিস করে তারপরে কিন্তু এইটা একটার উপর আরেকটা চাপিয়ে যদি রেখে দেন, তাহলে কিন্তু আপনার লেয়ারগুলো তৈরি হয়ে যাবে। আমি আর লেয়ার তৈরি করছি না, আমি এরকম করেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আমি কেটে নিয়েছি। এবার আমি মাঝখান থেকে এই দেখুন সুন্দরভাবে তুলে আসছে। এবার আমি এরকম রোল করে করে তুলে নেব, এরকম রোল করে করে তুলে নেব। এই দেখুন, এটাই যদি আমি একটার উপরে একটা চাপিয়ে দিই তাহলে কিন্তু আমার বেশ ভালো লেয়ার তৈরি হয়ে যাবে। দেখেছেন আমি কি সুন্দর রোল করে তুলে নিয়েছি। দেখুন, দেখে বুঝতে পারছেন একদমই পারফেক্ট দোকানের মতো, আর খেতেও বেশ ভালো হয়েছে। তাহলে কি করে বুঝলাম আমি, আমার কালকে কিছুটা যে এক্সট্রা ছিল সেটা আমি রেখে দিয়েছিলাম একটা বাটিতে, সেটা আমি খেয়ে দেখেছি। এই দেখুন, এবার আমি এরকম করে রোল করে করে প্রত্যেকটা আমি প্লেটে তুলে নেব। দেখুন, আমি কয়েকটা এরকম দোকানের মতো পিস পিস করে নিয়েছি। দেখেছেন কি সুন্দর হয়েছে। এবার যদি এগুলো এরকম একটার উপর একটা সাজিয়ে দিয়ে রেখে দেওয়া হয় না, তারপরে কিন্তু একটা লেয়ারের মতো হয়ে যাবে। দেখেছেন, আপনারা অবশ্যই এইভাবে ঘরে বানিয়ে রেখে দিন, আর যখনই ইচ্ছা হবে তখনই কিন্তু খেতে পারবেন। চাটনি বানিয়েও খেতে পারবেন, আমসত্ত্বর যে চাটনিটা হয়, দেখুন সারা বছর ভালো থাকবে। আর বাকিগুলো দেখুন, আমি একটা প্লেটে তুলে নিয়েছি, মাঝারি সাইজের একটা প্লেটে সবগুলো রোল রোল করে তুলে নিয়েছি। দেখেছেন কি সুন্দর হয়েছে দেখতে, দেখেই কিন্তু মনে হচ্ছে যে দোকান থেকে কিনে আনা। কিন্তু ঘরেও যে কাঁচা আম দিয়ে এত সুন্দর করে আমসত্ত্ব তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর এই ভিডিওটি টিপসগুলো ফলো করে আপনারা একবার এরকম আমসত্ত্ব করে দেখুন, আপনারা একটুকু ঠকবেন না। আপনারা প্রত্যেক বছর এইরকম আমসত্ত্ব ঘরেই বানিয়ে খেতে পারবেন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর।